আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা ইসলামের ইতিহাসে এক হৃদয় বিদারক কাহিনী বর্ণনা করব ইনশাআল্লাহ। ইসলামের ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব ছিলেন যাদের জীবন ছিল আলোর প্রদীপ, ক্ষমতার কেন্দ্র থেকেও যারা ছিলেন পরম বিনয়ী এবং ত্যাগের মূর্ত প্রতীক। আজ আপনাদের শোনাবো তেমনই এক সাহাবীর কাহিনী, হযরত সাইদ ইবনে আমির আল জুহামি রাদিয়াল্লাহু আনহু-এর জীবনের একটি হৃদয়স্পর্শী ঘটনা। যিনি হিমস নগরীর গভর্নর হয়েও যে জীবন অতিবাহিত করেছিলেন তা শুনলে আমাদের আজকের যুগের মানুষের চোখ খুলে যাবে ইনশাআল্লাহ। ঘটনাটি ঘটেছিল খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু-এর আমলে। একদিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হিমস নগরীতে সফর করতে গেলেন। সেখানে পৌঁছানোর পর তিনি স্থানীয়দের জিজ্ঞাসা করলেন, তোমাদের গভর্নর সাইদ ইবনে আমির সম্পর্কে তোমাদের কোনো অভিযোগ আছে কি? সাধারণত শাসন কার্যে কোনো না কোনো অভিযোগ থেকেই থাকে। তাই স্থানীয়রা জানালো, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমাদের তার বিরুদ্ধে 4টি বড় অভিযোগ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, একজন সাহাবীর বিরুদ্ধে 4টি বড় অভিযোগ? তিনি ধৈর্য ধরে শুনতে চাইলেন অভিযোগগুলো কি কি। জনগণ বলল, প্রথমত তিনি সকালে কাজের জন্য অনেক দেরিতে বের হন। দ্বিতীয়ত, রাতে কোনো মানুষ সাহায্যের আবেদন নিয়ে গেলে তিনি সাড়া দেন না। তৃতীয়ত, মাসে একদিন তিনি একেবারেই ঘর থেকে বের হন না। আর চতুর্থ অভিযোগটি হলো, মাঝে মাঝে তিনি এমনভাবে অজ্ঞান হয়ে যান যে আমরা খুবই আতঙ্কিত হয়ে পড়ি। ওমর রাদিয়াল্লাহু আনহু দ্রুত সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। জিজ্ঞাসা করলেন, হে সাইদ, তোমার ব্যাপারে সব অভিযোগ কি? সাইদ রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে বিনীতভাবে উত্তর দিলেন, আমিরুল মুমিনিন, আমার ঘরে কোনো চাকর নেই। তাই সকালে নিজেই রুটি তৈরি করি, তারপর ওযু করে মানুষের কাজে বের হই, এই জন্যই দেরি হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আর রাতে কেন সাড়া দাও না? সাইদ রাদিয়াল্লাহু আনহু শান্ত কণ্ঠে বললেন, দিনের বেলায় আমি মানুষের সেবায় নিয়োজিত থাকি, তাই রাতের সময়টুকু আমি আমার রবের ইবাদতের জন্য বরাদ্দ রেখেছি। এবার তৃতীয় অভিযোগের পালা। সাইদ রাদিয়াল্লাহু আনহু একটু সংকোচ করে বললেন, আমার গায়ের জামা মাত্র একটি, মাসে একবার সেটি ধুতে হয়, শুকনো পর্যন্ত আমি বাইরে যেতে পারি না। একজন গভর্নরের এই দায়িত্ব আর ত্যাগের কথা শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু সেই চতুর্থ অভিযোগ অর্থাৎ বারবার অজ্ঞান হওয়ার কারণ জানতে চাইলেন। সাইদ রাদিয়াল্লাহু আনহুর চোখ ভিজে উঠল। তিনি বললেন, আমি খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু-এর শাহাদতের দৃশ্য নিজের চোখে দেখেছি। মৃত্যুর আগে কুরাইশরা তাকে জিজ্ঞাসা করেছিল, তুমি কি চাও তোমার পরিবর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থাকুক? খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি এটাও সহ্য করতে পারি না যে আমি পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটি কাঁটার আঁচড়ও লাগুক। সেদিন আমি সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু তাকে সাহায্য করতে পারিনি। আজও যখন সেই দৃশ্য মনে পড়ে আমি ভাবি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? সেই চিন্তায় আমার হৃদয় ভেঙে যায় আর আমি জ্ঞান হারিয়ে ফেলি। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। তিনি সাইদ রাদিয়াল্লাহু আনহুকে 1000 দিনার উপহার দিলেন। কিন্তু সাইদ রাদিয়াল্লাহু আনহু তা নিজের কাজে লাগালেন না, সবটুকু দান করে দিলেন অসহায়দের মাঝে। শেষে যখন স্ত্রী খাদেম রাখার আবদার করলেন, তিনি মৃদু হেসে বললেন, যদি আমাদের জন্য সেটাই কল্যাণকর হতো, আল্লাহ অবশ্যই তা আমাদের জন্য রেখে দিতেন। তো বন্ধুরা, ক্ষমতার মোহ আর দুনিয়ার চাকচিক্য যখন মানুষকে অন্ধ করে দিচ্ছে, হযরত সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু-এর এই ত্যাগ ও বিনয় থেকে আমরা শিক্ষা নিতে পারি যে দুনিয়ার চাকচিক্যের চেয়ে আল্লাহর সন্তুষ্টিই আসল। এমন আরও হৃদয়স্পর্শী সাহাবীদের জীবনী ও ইসলামের নানা অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।